নমস্কার বন্ধুরা, মিশাজ ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম পুরো রাঙা আলু বা লাল আলু আর নারকল। আজকে বানাবো রাঙা আলুর দুধ পুলি পিঠে। এইভাবে যদি বানান বাড়িতে রাঙা আলুর দুধ পুলি পিঠে, এমনভাবে বানাবো একদম কিন্তু সেই পুলি পিঠে ভাঙবেও না, আর হবে একদম পুরো নরম তুলতুলে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। তো কিভাবে বানাবেন এই রাঙা আলুর দুধ পুলি পিঠে, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি রাঙা আলুর দুধ পুলি পিঠা। এই রাঙা আলুগুলো আমি ছাড়িয়ে নেবো। এবার এইভাবে আঁচড়ালে কিন্তু ছাল উঠে যাবে, ছালটা ফেলে দিতে হবে। এভাবে খোসা ফেলে দিতে হবে। সব ছাড়ানো হয়ে গেছে। সবার প্রথমে লাল আলুগুলো আগে সিদ্ধ করে নিতে হবে। জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। নারকেলটা আমি এবার ফাটিয়ে নেবো। নারকেলটা পুরু দেখুন বন্ধুরা, হেভি পুরু। এই নারকেলটা আমি কুড়িয়ে নেবো এবার। এবার ঢাকনা খুলে দেখবো আলু সিদ্ধ হয়ে গেছে কেমন। এই দেখুন বন্ধুরা, আলু কিন্তু বেশ ভালো একদম সিদ্ধ হয়ে গেছে। তোমার হয়ে গেছে নারকেল কোড়ানো? হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি নারকেলের ছাই বানিয়ে নেব। কোড়ানো নারকেল দিয়ে দিলাম, পাটালি গুড় দিয়ে দেবো। এরকম মেশানো থাক, গুড়টা মেল্ট হয়ে যাবে, তারপরে ভালো করে নেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি ভালো করে একদম নারকেলের এই পুরটা তৈরি করে নিতে হবে। রাঙা আলুগুলো এবার ভালো করে কুড়িয়ে নিতে হবে। এরকম করে কুড়িয়ে নিলে তাহলে একদম পুরো মিহি হবে, তা নাহলে কিন্তু দলা থেকে যাবে। এই দেখুন, কি সুন্দর একদম গ্রেট হয়ে পড়ছে। এই দেখুন বন্ধুরা, ভালো করে একদম সব আলু কুড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে মেখে নিতে হবে। রাঙা আলুর কিন্তু দারুণ একটা রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, রাঙা আলুর ভর্তা, সেটাও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। তো আজকে বানাচ্ছি রাঙা আলুর দুধ পুলি পিঠা। যেভাবে বানাবো এইভাবে বানালে কিন্তু একটাও পুলি পিঠা একদম ভাঙবে না, নরম তুলতুলে হবে। ভালো করে একদম মেখে নিতে হবে। এই দেখুন, এইভাবে একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যাতে একটু দলা না থাকে। দলা থাকলে কিন্তু পুলি পিঠাটা ভালো লাগবে না খেতে, গালে বাঁধবে। শীত তো প্রায় শেষ হতে গেল, তো এখনই একটু পুলি পিঠে খাওয়া যাক। শীতকালেই তো পিঠে খাওয়ার আসল মজা। এই যেটা আমার ভালো করে একদম মেখে নিয়েছি। এই যে নারকেলের ছাইটা একদম খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এই দেখুন, একদম কিন্তু রেডি। পাত্রে ঢেলে এটাকে ভালো করে একদম ঠান্ডা করে নিতে হবে। চালের গুঁড়োর ডো বানানোর জন্য কড়াইতে জল দিয়ে দেবো।
লবণ দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আগে। জল গরম হয়ে গেছে, এবার চালের গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ময়দা। 2 বাটি চালের গুঁড়োর মধ্যে 1 বাটি মতন ময়দা দিতে হবে। এই যে মাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে ভালো করে একদম কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট মতন। এই যে ঢাকা দিয়ে রাখলাম, তাতে কিন্তু একদম কিন্তু ওই ময়দা চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে, তার ফলে কিন্তু আর ভাঙবে না। এবার ঢাকনা খুলবো। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। বাড়িতে এইভাবে বানাবেন দুধ পুলি, দেখবেন একদম নরম তুলতুলে হবে। ভালো করে একদম চালের গুঁড়োর ডোটা একদম তৈরি করে নিলাম। এবার নামিয়ে নেব। এবার আমি দুধটা জাল দিয়ে নেব ভালো করে। দুধটা ঢেলে দেবো কড়াইতে, দিয়ে এবার ভালো করে আগে জাল দিয়ে নেব। এই যে ভালো করে মাখা হয়ে গেল, এবার পুলিগুলো গড়ে নেবো। এবার সব পুলিগুলো গড়ে নেবো আমি আর মা। আমার থেকেও মা দারুণ বানায়, তবে আমি একটা বানাচ্ছি দেখুন। এদিকে গোল করে নিলাম, নিয়ে এবার বাটির মতো খিলি করে নেব। নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে এবার আস্তে আস্তে মুখগুলোকে সব মুড়ে নেব। নিয়ে এরকম করে নিয়ে এবার এইগুলোকে এরকম ধারগুলো এরকম উঁচু উঁচু করে দেবো। আমি যে ডিজাইনটা পারি সেটাই করছি। দিয়ে এরকম ধারগুলো এরকম লেবেল করে দেবো। এই রাঙা আলুর পুলি কিন্তু বন্ধুরা নরম হয়, ভীষণ নরম হয়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই রাঙা আলু কিন্তু এই ছোটোবেলায় কী করতাম বন্ধুরা, শুনুন তাহলে গল্পটা বলি। যখন রস জাল দিত গুড় করে আমাদের গ্রামগঞ্জের দিকে। এই যখন ওই রসটা জাল দেবে, তখন এই খানিকটা রাঙা আলু নিয়ে, 2-3টে রাঙা আলু নিয়ে ওই রসের ভিতরে ফেলে দিতাম। এইবার রসটা যখন গুড় হয়ে যেত, তখন ওই রাঙা আলুগুলো তুলতাম। তুললে একদম ওর ভিতরে রস ঢুকে একদম পুরো আরও মোটা হয়ে যেত। রাঙা আলু তো এমনি মিষ্টি, আরও রস ঢুকে এত সুন্দর লাগতো, দারুণ লাগতো খেতে। বাহ, দারুণ তো। তাহলে রসের ভিতরে ফেলে দিতাম। এই যে একটা হয়ে গেল, দিয়ে এইভাবে দুটো মাথা এইভাবে পাক দিয়ে একটু সরু করে দিতে হবে, দেখতেও সুন্দর লাগে। দেখতে দেখতে আমাদের সব পুলি পিঠে গড়া একদম হয়ে গেছে। নারকেলটা একটু বেশি বেশি করে দিলাম, যাতে মুখে পড়ে নারকেল, খেতেও ভালো লাগে। একদম পুরো এক থালা গড়া হয়ে গেল। এই যে দুধটা ভালো করে একদম ফুটে উঠেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেবো 1 চিমটে লবণ। একদম এরকম 1 চিমটে লবণ দিয়ে দিলাম। একদম এক থালা পুলি পিঠে। এবার এগুলো সব দিয়ে দেবো।
একটা করে আস্তে আস্তে দিতে হবে। সব দিয়ে দিলাম, এবার ফুটতে দিতে হবে। এখন কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, এইভাবে থাক, আস্তে আস্তে একদম ফুটে উঠবে। আর এদিকে দেখুন একটুখানি বেশি ছিল চালের গুঁড়ো মাখা, তাই মা একটু চুষি করে দিচ্ছে, এর মধ্যে দিলে কিন্তু বেশ দারুণ লাগবে। দুধ ফুটে উঠেছে, এবার পাটালি দিয়ে দেবো। এখন কিন্তু ঘাটা যাবে না, এগুলো একদম মেল্ট হয়ে যাবে, তারপরে নাড়বো। চুষিগুলো দিয়ে দেবো উপর থেকে। এই দেখুন বন্ধুরা, দুধ পুলি কিন্তু আমাদের একদম প্রায় হয়ে এসছে। এই দেখুন, কড়াইতে পুলি পিঠি দিয়ে 15 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, রাঙা আলুর দুধ পুলি খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। রাঙা আলু কিন্তু বাজারে একদম উঠে গেছে, ঝটপট কিনে বানিয়ে ফেলুন রাঙা আলুর দুধ পুলি। আর এই দেখুন প্রত্যেকটা পুলি দেখুন একদম পুরো ভাঙেনি, দেখেছেন? আর এগুলো তুল তুল করছে, খাওয়ার সময় দেখাবো এটা কতটা নরম হবে। আর এইভাবে বানিয়ে রাখলে দুধ পুলি কিন্তু শক্ত হয়ে যায়, সেটাও কিন্তু একদম হবে না, একদম পুরো নরম তুল তুল থাকবে। নামিয়ে নেবো এবার। এবার খাওয়া যাক এটা কতটা একদম পুরো নরম তুল তুল করছে, চামচ দেওয়ার সাথে সাথেই একদম ভেঙে গেল। পিঠে যত ঠান্ডা হয় তত মানে খেতে ভালো লাগে, আর গরম গরম পিঠে খাওয়ার কিন্তু দারুণ মজা। এই দেখুন বন্ধুরা, একদম পুরো নলেন গুড়ের পুলি পিঠা, তাও আবার রাঙা আলু। নরমটা দেখুন একটু, এটা কিন্তু সম্ভব রাঙা আলু দিয়ে করার পরে। আর যেভাবে বানালাম শুধু চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু এরকম একদম শক্ত হয়ে যাবে, আর রেখে দিলে তো আরও শক্ত হয়ে যাবে, আর এটা রেখে দিলে আরও নরম হয়ে যাবে। খুব গরম, ফু দিয়ে খাও। গরম খাওয়াই যাচ্ছে না, ভীষণ গরম, মানে কড়ার থেকে নামিয়েই কি বলবো বন্ধুরা। কেমন হয়েছে বলো? কিছু মুখে ভাষা নেই, যে এত সুন্দর নরম তুলতুল করছে। শুধু একটু দেখুন, দেখুন শুধু একটু, খেতে তো অসাধারণ হয়েছে, কিন্তু দেখাটাও তো দরকার, কি সুন্দর হয়েছে দেখুন। অসাধারণ টেস্ট। এটা সম্ভব কিন্তু শুধু রাঙা আলু দিয়ে করার পরেই সম্ভব। প্রত্যেকটা পুলি দেখুন একদম, ঠিক আছে? এই দেখুন কালারটাও দেখুন, ফাটাফাটি। কালারটাও তো এমনি হয়েছে, একদম গুড়ের কালার, খেজুরের গুড়ের কালার। তাই রেখে দেওয়ার পরে কিন্তু আরও নরম হবে, এখন তো এই নরম, আর চালের গুঁড়োতে করলে রেখে দিলে আরও শক্ত হয়ে যায়। একটু ময়দা সামান্য, ঠিক যেভাবে বললাম ওই রকম 2 বাটি যদি চালের গুঁড়ো হয় 1 বাটি ময়দা দেবেন, এরকম রাঙা আলু দেবেন, দিয়ে বানাবেন, দেখবেন অসাধারণ হবে। একটা পিঠেও ভাঙবেও না, আর একদম পুরো আস্ত থাকবে। এই দেখুন, দেখেছেন? একদম পুরো কাটার মতো প্রত্যেকটা পিঠে। আর পুলিগুলো কিন্তু এরকম বড় বড় করেই করতে হবে, তবেই কিন্তু খেতে মজা। এই দেখুন, দেখেছেন? একদম প্রত্যেকটা পিঠে দেখুন একদম এইভাবে থাকবে নরম। আর আস্তে কেমন হয়েছে বলো? দারুণ দারুণ, একদম এইরকম বড় বড় পুলি করতে হবে, খেয়েই মজা, দুটো খেলেই একদম মন প্রাণ ভরে যাবে, যেটা অসাধারণ টেস্ট, দারুণ হয়েছে, সত্যি দারুণ। তো আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।